বাবার রাষ্ট্র শালা ইসরায়েল, মাদার চোদ, নাউজুবিল্লাহ মিন জালিক, আমার ক্ষমা করবেন সবাই, যে তোর তো বাবার রাষ্ট্র। ওই যে মিনি ইন্ডিয়ার দেওয়া কেমনে দিছে মিসাইল দিয়া, কেমনে দিছে দেখছো, ঘুরে 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 লাইছে, তামা তামা করে লাইছে। গরম বাতে বিলে বেজার। আমেরিকা যখন পাকিস্তানের দ্বারস্থ হয়েছে, আর পাকিস্তান যখন ইরানের প্রপোজাল পাঠাইছে, এখন জয়শঙ্কর কইতেছে যে পাকিস্তান একটা দালাল রাষ্ট্র। আরে বেটা, তোরে কই বেটা, আমার তো বকা দিতে ইচ্ছা করে, আমার তো মেজাজ খারাপ থাকে, হুদুদ ভাই জানেন। আমার এখন বলতে ইচ্ছা করে, তো একটা রিমান্ডার আসামি যখন আদালতে উঠায়, আপনার এই সদ্য 24 ঘন্টা আগের একটা ঘটনা আমি বলি। আমাদের দেশের একজন আপনাদের কলিগ গ্রেপ্তার হয়েছেন, সিনিয়র কলিগ। উনি কিন্তু আদালতে উঠানো হয়েছে। আদালতে যাওয়ার সময় ময়লা পানি মারছে, ডিম মারছে। কোন সাংবাদিক কি যায় মাসুদুদ্দিনের কাছে কইতে পারছে আপনারা স্যার কি লিয়ে গ্রেপ্তার করছে? যাইতে পারে নাই। ভারত তো এটা একটা আপনি বুঝতে হবে, একটা ভিন দেশের আসামি, তাদেরকে রিমান্ডের জন্য আদালতে উঠানো হচ্ছে। সেখানে অতি উৎসাহী সাংবাদিকরা সেখানে যায়, তাদেরকে স্পেস দিছে পুলিশ, ভারতের আদালত কর্তৃপক্ষ স্পেস দিছে বুঝলেই তো। আমার এখানে তো হাজার হাজার সাংবাদিক ছিল মাসুদুদ্দিনের যখন কোর্টে উঠেছে, একজনকেও স্পেস দেয় নাই আমার কোর্ট এবং আমার আইন শৃঙ্খলা বাহিনী, যার কারণে তারা কিন্তু কাছে যাইতে পারে নাই। দূরের থেকে কেউ পানির মেরেছে, একটা ডিম মেরে দিল বা একটা পাথর মেরে দিল, এটা তো আর আইন শৃঙ্খলা বাহিনী অতটুকু কন্ট্রোল করতে পারে না। কিন্তু কোন সাংবাদিক তো যায় তার কাছ থেকে কোনো বক্তব্য আনতে পারেনি, বা দেওয়ার অ্যাক্সেসও ছিল না, বা বিধানও নাই। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ একটা খুনের আসামি, চাঞ্চল্যকর খুনের আসামির কাছাকাছি যায় এসে জিগাইতেছে যে এই ঘটনার সাথে কারা জড়িত, কইছে যে জামাত আর বিএনপি জড়িত। এখন এগুলি নেগেটিভ তৈরি করার জন্যই তো ভারত বসে আছে। ভারতের কাজ কি? ভারতের কাজ তো এগুলি করে আমাদের দেশকে অস্থিতিশীল করা, আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করা, আমাদের মধ্যে মনে করেন যে কনফ্লিক্ট সৃষ্টি করা, এগুলি তো করবেই। আর ভারতের পত্রিকাগুলি তো আপনি জানেন, ওরা হলো বুঝলেন নাকি, এখন বাংলা ভাষায় কইলে অনেকে কইবেন যে এই সংখ্যালঘু করে আপনি গালি দিচ্ছেন, ওরা হলো বললেন নাকি মালাউনের জাত, ওদের কোনো ধর্ম নাই, কর্ম নাই, ওরা যেখানে ইচ্ছা সেখানে হুইয়া পড়তে পারে, বইয়া পড়তে পারে নিজের স্বার্থের জন্য। আজকে কি কইছে দেখছেন? আজকে জয়শঙ্কর কি বলছে এটা শুনছেন? আমরা তো অরিজিনাল টপিকস নিয়ে কথা বলি না। আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলছে পাকিস্তান একটা দালাল রাষ্ট্র, গরম বাতে বিলে বেজার। আমেরিকা যখন পাকিস্তানের দ্বারস্থ হয়েছে, আর পাকিস্তান যখন ইরানের প্রপোজাল পাঠাইছে, এখন জয়শঙ্কর কইতেছে যে পাকিস্তান একটা দালাল রাষ্ট্র। আরে বেটা, তোরে কই বেটা, আমার তো বকা দিতে ইচ্ছা করে, আমার তো মেজাজ খারাপ থাকে, হুদুদ ভাই জানেন। আমার এখন বলতে ইচ্ছা করে, তোর তো বাবার রাষ্ট্র শালা ইসরায়েল, মাদার চোদ, নাউজুবিল্লাহ মিন জালিক, আমার ক্ষমা করবেন সবাই, যে তোর তো বাবার রাষ্ট্র। ওই যে মিনি ইন্ডিয়ার দেওয়া কেমনে দিছে মিসাইল দিয়া, কেমনে দিছে দেখছো, ঘুরে 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 লাইছে, তামা তামা করে লাইছে। ইন্ডিয়া বানাইছে ইসরায়েল যায়া, আবার তারা মধ্যস্থতা করার জন্য দিব। ওর কোন পার্সেন্ট ইয়ে আছে? ওদের ওদের কোন নীতিবোধ আছে? ওরা কোন রাষ্ট্র মিয়া? সেই জন্যই বলি ভাই, যেগুলি আসলে জিস্ট মনির ভাই সেগুলি নিয়ে এসেন চ্যানেলে, এটা আমাদের সবার জন্য সুবিধা হয়ে কথা বলতে আমাদের সুবিধা। বলেন সৌদুল ভাই, বলেন। জি না, মাঝখানে থামাই দিচ্ছি ভাই, মার্জনা করেন, থামাই দিচ্ছি। কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের ভয় আসলে, যার ঘর পড়া গেছে ভাই, সে সিঁদুরে মেঘ দেখলেও কিন্তু ভয় পায়। সুতরাং আমরা কিন্তু ভয় থাকি যে আপনি যখন একটা বক্তব্য যখন মার্কেটে যখন চলে আসে না, তারপরে কিন্তু এটা নিয়ে কিন্তু একটা জনমত তৈরি হয়ে যায়, একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, সেটা নিয়ে একটা চর্চা তৈরি হয়ে যায়। সেই চর্চাটা না আবার আমার পরবর্তীতে সত্যিকারী গল্পটাকে, এবং এই হাদি হত্যাকারীরা কবে আমার দেশে আসবে, কবে আমরা আমাদের সত্যিকারের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্য তথ্যটাকে হয়তো আমরা পাবো বলে আমরা আশা করতেছি, সেটার যেমন কোনো দিনক্ষণ ঠিক নাই, ঠিক তার আগে আগে কারা হত্যা করেছে সেই ব্যাপারে কিন্তু আবার পত্রিকা মারফত কিন্তু এভাবে ফলাও করে চলে আসাটা, এটা কোনো একটা সুস্থ সাংবাদিকতা যেমন না। আমি আপনাদের একটা কথা বলি, আমাদের দেশের একটা আইন আছে, সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালত আমাদের সুপ্রিম কোর্ট। সেখানে বলা আছে যারা নাকি ভিকটিম, কোন ভিকটিম তদন্ত কর্মকর্তার কাছে থাকলে বা তার সাথে তদন্তের স্বার্থে তাকে নিলে, সে ভিকটিমকে
কোনো ভিকটিমকে, নট অনলি সেটা না, ওর যে কোনো ভিকটিমকে আপনি মিডিয়ার সামনে প্লেস করতে পারবেন না। আমাদের সর্বোচ্চ আদালত এর সিদ্ধান্ত আছে। এই হাসিনার 17 বছর আমাদেরকে বারবার মিডিয়ার সামনে নিছে, আমাকে দিয়ে স্বীকার করাইছে এই অস্ত্র আমার, এই গোলা বারুদ আমার। এমনকি শেষ পর্যায়ে আপনারা দেখেছেন ডিবি হারুন আমাদের ছেলেগুলি দিয়ে কেমনে বাতের হোটেলে নিয়ে প্রেসের সামনে আনছে, দেখছেন না? এগুলি হলো ব্যাপার, হলো আইন তো আছে। এই যে আমি সিগারেটের ওপেন স্পেসে টানলে 50 টাকা জরিমানা, এ পর্যন্ত গদুদ ভাই শুনছেন কেউ জরিমানা করছে পুলিশ? কিন্তু এটা মানার বিষয়। কারণ আমাদের দেশে আগে আমরা গাড়িতে বাসে বসে বসে সিগারেট টানতাম পাবলিক ক্যারিয়ারে। দেখেন আল্লাহর কি রহমত, এই আইন হওয়ার পরে দেখেন আমাদের পাবলিক বাসগুলিতে বা রেলে বা আমরা যে যাতায়াত করি যানবাহনে কিন্তু এখন কেউ সিগারেট টানে না। দেখছেন কেউ কিন্তু সিগারেট ধূমপান করে না। এই যে আইনটা থাকাতে কিন্তু মানুষের মনে, ওই যে মেন্টালিটি, আমাদের মেন্টালিটি, আপনি যদি ওইটাকে প্রয়োগ না করেন তাহলে তো প্রবলেম। তো ভারতের আইনও আছে, কোন ভিকটিমকে কখনো মিডিয়া ফেস করতে দিবে না, এটা আদালতের বিধান নাই। তারা এটা করতেছে, এটা বুঝেন হাসিনা যেটা করছে ওইটা ওরাই করছে। হাসিনার কই ইন্ডিয়ান লেসপেন্সার, আমি কই ইন্ডিয়া হলো হাসিনার লেসপেন্সার। হাসিনার তে শিখা ইন্ডিয়া মনে করেন যে ভোট চুরি করে এই মোদি দ্বিতীয়বার ক্ষমতায় এসে, ঠিক হাসিনা যে মেজবানে ভোট চুরি করছে মোদি ঠিক সেম ভাবে ভোট চুরি করছে। তো মোদি হলো হাসিনার লেসপেন্সার, ওরা একই সুতায় গাথা। তো আপনি বুঝেন না যে ওরা কত বড় গাদ্দার। এই ইরানের চাহার বন্দর এটা কে করছে? ভারত করছে না? এই জায়গা ভারতকে দিয়ে দিছে, কোন রাষ্ট্রকে দেয় নাই, সে চীনকে দেয় নাই, রাশিয়াকে দেয় নাই, ভারতকে এত বন্ধু মনে করছে ইরান। এবং আজকে আপনাকে বলি, ভারতের অন্তপক্ষে শত শত ইসরায়েলি গোয়েন্দা ভারতে, যারা নাকি ভারতের বিভিন্ন স্থাপনাগুলির মধ্যে কাজ করে ইরানে, ওরা সব ইসরায়েলের গোয়েন্দা। এবং ওদের সূত্র ধরেই এই ইমাম খামেনি সাহেবকে হত্যা করেছে। এবং তাদের যে অফিসাররা লুজিং হয়েছে সব ভারতীয় গোয়েন্দারা এই সাপ্লাই দিছে কাকে? এই মুসাদকে। এই মুসাদের মাধ্যমে তারা জাস্ট টার্গেট করে করে এই কিলিং গুলি করছে। এমন একজন লোককে মারছে, আমরা দেখেন খামেনি সাহেব তো দীর্ঘ বয়স হয়ে গেছে, হয়তো বা উনি নর্মালি ন্যাচারালি চলে যেতেন, কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ লোককে তো ওরা হত্যা করছে যেটা আমরা কল্পনা করতে পারবেন না, আলী লারেজানি। এবং সে টোটাল ইরানে আমরা যেরকম মনে করেন যে কইনে ইন্দিরা পরিবার, হ্যাঁ, জিয়া পরিবার, ভুট্টো পরিবার, কেনেডি পরিবার, ওই ধরনের একটা পরিবার সর্বস্তরের শিয়া বলেন, সুন্নি বলেন, মুসলিম বলেন, অমুসলিম বলেন, লারেজানি পরিবারকে তারা শ্রদ্ধার সাথে দেখে, টোটাল ইরানের যত জনগণ আছে তারা। এবং ওনার মতো একজন এত লার্নেড মানুষকে ওরা দেখেন ক্লিন করে দিল, টার্গেট ক্লিন করে দিল। ওরা কত খারাপ এবার বুঝে। এই যে হাসিনুর ভাই লারেজানিরে যখন মারলো তখন আমার 14 ডিসেম্বরে যে আমাকে বুদ্ধিজীবীদের হত্যা করলো, ওই কথা আমার মনে পড়ে গেল যে হ্যাঁ, যুদ্ধের মধ্যে না তো এটা হইতে পারে। আমরা এতদিন কিন্তু বিতর্ক করতাম, 14 ওই যে বুদ্ধিজীবী হত্যা নিয়ে হাসিনুর ভাই। আমি ওনারা মারার পর আমি বললাম যে হ্যাঁ, যুদ্ধের ওয়ারফিল্ডের সবচেয়ে বড় জিনিস হলো জ্ঞানী গুণীদেরকে চেক করে দাও, মানে পরবর্তী প্রজন্মদের নেতৃত্ব দিতে পারে এই নেতা শেষ করে দাও। এই 14 ডিসেম্বরও আমাদের বুদ্ধিজীবীদেরকে ওইভাবেই হত্যা করা হয়েছে। আমি তখন মনে হইল যে শহীদুল্লাহ কাসারের, জহিরানের মতো লোকরে বিহারিরা কচু কাটা করলো 10 নম্বরে। কোন ভাই এগুলি করছে না ভাই? এগুলি তো ভাই সত্য বলতোই। এই জন্যই ভাই আমাদেরকে আসলে আমরা নিজেরা নিজেদের মধ্যে বিতর্ক করি অদূত ভাই, কিন্তু বিতর্কটা যেটা সেটা হলো আমরা এখনো মেন্টালি আমরা হইতে পারি। দেখেন একটা প্রবাদ নিয়ে আসছে আজিজ ভাই, দেখেন কয় কি, ইরানিরা হলো শিয়া, তাহলে সুন্নির জনকের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন এবং সুন্নাহ উনি আমাদের জন্য রেখে গেছেন। তো সুন্নির নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জামাতার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার মেয়ের নাম বিবি ফাতেমা বেগম, আপনার হাসান হোসেন ওনার নাতি। এবং কুরাইশ বংশের, ওনারা সরাসরি কুরাইশ বংশের লোক, মানে সুন্নি বংশের লোক। তো আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হোসেনকে বিশ্বাস করে কারা? ইরানের লোকেরা। আমাকে মোল্লারা তকমা দিল ওরা শিয়া। আরে সুন্নির বাপের গড়ের সন্তান ওরা, যারা সুন্নি
এই সুন্নাহকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারের সদস্যদেরকে তারা মানে, তো তারা হলো বড় সুন্নি। আমরা কি এর সুন্নি? দেখেন এটা লাগায় ডিবেট লাগায়া, এটা কারা করছে? দেখেন টোটালটা করছে এই উমাইয়া সাম্রাজ্য। এই এই আপনার এই ইয়ের ছেলে আবু সুফিয়ানের ছেলে মাবিয়া, আবু জেহেলের ছেলে মারওয়ান, যারা নাকি নবীকে বিতাড়িত করেছিল মক্কা থেকে, ওই পরিবার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার নবীর মৃত্যুর 10 বছরের মধ্যে তারা খেলাফতে রাশিদেনকে চন্নভিন্ন করে দিয়েছে। মাবিয়া যে রাজতন্ত্র সৃষ্টি করেছে ইসলামের মধ্যে, এই যে সৌদির বাদশা টাসা, এই রাজতন্ত্রের জনককে মাবিয়া খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। রাজা সিস্টেম তৈরি করছে, আমি বললে আমার পোলা হইব, পোলা বললে পোলা হইব, এইভাবে তারা নেটওয়ার্ক করছে। ওই সমস্ত দালাল, ওই পাচাটা কুকুর ইহুদিদের বংশধর ওরা। এই সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, ওরা হলো ইহুদিদের বাই প্রোডাক্ট। যেরকম যেরকম মনে করেন যে সাবান হলে লাক্স, আর পাউডার হলে এক্সেল, সার্ফ এক্সেল, কই হলো বাই প্রোডাক্ট না? এরা হলো মিডিল ইস্টে ইহুদিদের বাই প্রোডাক্ট। প্রত্যেকটা কান্ট্রি ইহুদির এই ইসরায়েলকে ওরা স্বীকৃতি দিচ্ছে। একমাত্র পাকিস্তানি এই মুসলিম কান্ট্রি যারা নাকি স্বীকৃতি দেয়, যার কারণে আজকে ইরান তাদেরকে মধ্যস্থতাকারী হিসেবে মানে। হ্যাঁ, ধন্যবাদ।